নমস্কার বন্ধুরা, টিপটিস কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। তো আজ আমি একটা নতুন রেসিপি আপনাদেরকে শেয়ার করতে চাই। তো চলুন দেখে নেওয়া যাক। তো নিয়েছি আমি ইলিশ মাছ। তো বন্ধুরা, এখন তো প্রচুর পরিমাণে ইলিশ মাছ উঠেছে বাজারে। তো যাই হোক বন্ধুরা, ইলিশ মাছ নিয়েছি আমি। আর এর জন্য আমার মশলা নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাজু, লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা, প্রথমে এটা আমি মেখে নেব। তো লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়োটা আমি একসাথে দিয়ে দিলাম। এটা আমি ভালো করে একটু মেখে নেব। ভালো করে মেখে নেব। আর ওইদিকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 চামচ। তো এটা আমার মাখানো হয়ে গেছে বন্ধুরা। আর এদিকে আমি একটু মশলাটা বেটে নেব। তেলটা একটু গরম হতে থাক। তো আমি চাইলে আপনারা মিক্সিতেও করে নিতে পারেন, তবে মিক্সির থেকে হাতে বেটে নিলে খুবই ভালো হয়। একসাথে আমি বেটে নেবো, ওর সাথে কাজুটাও দিয়ে দেবো। কাজুটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি একটু সামান্য সর্ষের তেল মাখিয়ে নেব। এর মধ্যে ডিম আছে বন্ধুরা, বেরিয়েছে, ভেতরে আছে ডিম, তেল সবই আছে। তো ওদিকে তেলটা গরম হয়ে গেছে। তো এদিকে আমি এইটা যে মশলাটা আমি বানিয়েছিলাম, তো ওর মধ্যে একটু আমি জল নিয়ে নেব। ভালো করে গুলে নেব। হাত দিয়েই করে নিচ্ছি বন্ধুরা, আমি আর চামচ লাগাইনি। তো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তো ওর মধ্যে দেবো আমি লবণ, হলুদ, সামান্য হলুদ গুঁড়ো দেব, লবণ মাখা ছিল আর একটু দেব, একটু কালো জিরে অ্যাড করব। কালো জিরে অ্যাড করলাম। তো আমি একটু ঢাকনাটা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট বাদে দেখাচ্ছি। তো বন্ধুরা, 3 মিনিট পর আমি ঢাকনাটা এবার খুলে দেখব। নেড়ে চেড়ে নেব। তো মাছটা আমি দিয়ে দেবো এবার। মাছটা বেরিয়ে গেছে। তো বন্ধুরা, কাজুটা দিয়েছি যাতে তেতো ভাবটা না লাগে। তো এইভাবে আপনারা বানিয়ে একবার খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আর ঝালটা আপনারা বুঝে দেবেন, যে যেমন ঝাল খান তো তেমনি দেবেন। এটা আমি 5 মিনিট পর দেখাচ্ছি। তো বন্ধুরা, 5 মিনিট পর ফিরে এলাম। এটা একটু ধিমু আঁচেই হচ্ছিল। এটা এবার উল্টে দেব। একটু জোর দিয়ে দিলাম। তো আবারও আমি দেখাচ্ছি 3-4 মিনিট পর। তো বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। 3-4 মিনিট বলেছিলাম, 5 মিনিট হয়ে গেছে।
চালগুলো একটু দিয়ে দেবো। তো গ্যাসটা আমি অফ করে দিলাম। তো বন্ধুরা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, যে যেমন ঝাল খাবে তো তেমনি দেবেন। তো প্রস্তুত আমার আজকের রেসিপি ইলিশ মাছের ভাপা, বা আপনারাই নাম দিন এটা কী নাম হতে পারে। তো ভাপা তো অনেক রকমই হয় বন্ধুরা, তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। চটজলদি এটা হয়েও যায়, খেতেও খুব ভালো লাগে, গরম ভাতের সাথে একদম জমে যায়। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। তো নেক্সট ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।